নমস্কার, জয় মাতারা। আজকের বিষয়বস্তু কোন রাশির ব্যক্তিরা কি পোশাক পরবেন, কি ধরনের জামা, কি ধরনের কালার তাদের জন্য সুইটেবল, এবং কি পোশাক পরে, কি ধরনের কি রঙের পোশাক পরে আপনারা কোনো কর্মস্থানে গেলে এক চান্সে সাকসেস পেয়ে বেরিয়ে আসবেন। অবশ্যই এগুলোকে মেনটেন করার চেষ্টা করবেন। তারা প্রথমে চলে আসি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকারা সবসময় চেষ্টা করবেন লাল বা গেরুয়া পরিধান করে যাওয়ার। লাল এবং গেরুয়া পরিধান করে গেলে আপনারা অবশ্যই সাকসেস পাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, ক্রিম রং এগুলো কিন্তু উপযুক্ত, এবং আপনারা যে কোনো কাজ, যে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোথাও বিজনেসে, কোথাও পার্টনারশিপ নিতে যাচ্ছেন, যে কোনো বিষয় আপনারা মনে করুন একটা সাকসেসের জায়গা যদি পেতে চায়, তবে কিন্তু অবশ্যই সাদা এবং ক্রিম রঙকে ইউজ করে যাবেন। থার্ড চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই সবুজ রঙকে ব্যবহার করার চেষ্টা করবেন। মিথুন রাশির জাতক জাতিকারা সবুজ রঙকে হাইলাইট করবেন, সবুজ রঙের জামা পরবেন, সবুজ রঙের শার্ট পরবেন, এবং কোনো কাজে যাওয়ার সময়, কোনো সাকসেসমূলক কাজে যাওয়ার সময়, কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার সময়, কোনো বিজনেসে যাওয়ার সময়, কোনো পড়াশোনার সময় যে আপনার সাকসেস দরকার, বা উচ্চশিক্ষার জন্য কোথাও ইন্টারভিউ দিচ্ছেন, কর্পোরেট সেক্টরে চলার জন্য ইন্টারভিউ দিচ্ছেন, সব কিছুতেই কিন্তু আপনারা সবুজ রংটা ব্যবহার করার চেষ্টা করবেন। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকারা সাদা রংটা ইউজ করবেন, অনলি সাদা, শুধুমাত্র সাদা রংটাকে ইউজ করবেন। সাদা রংটা ইউজ করলে কিন্তু আপনারা যে কোনো দিকে সাকসেসের পথ বেছে নিতে পারবেন। চলে আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনারা লালকে ইউজ করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা লালকে ইউজ করলে আপনারা সাকসেসের পথ পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ। যে কোনো পার্টনারশিপ, ব্যবসা, যে কোনো কিছু কর্পোরেট সেক্টরে ইন্টারভিউ বা যে কোনো কাজে সাকসেসের জন্য আপনারা কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই সবুজ রঙকে ব্যবহার করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, ক্রিম রং এগুলো প্রযোজ্য তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লাল এবং গেরুয়া অবশ্যই প্রযোজ্য। লাল এবং গেরুয়া ছাড়া কোনো কর্মস্থানে যাবেন না, লাল গেরুয়া ছাড়া কোনো ইন্টারভিউতে যাবেন না, লাল গেরুয়া ছাড়া কোনো পার্টনারশিপ যাবেন না। কোনো জমি কিনছেন, কোনো প্রমোটিং করছেন, কোনো বিজনেসের কোনো কথা বলছেন, অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করবেন লাল এবং গেরুয়াকে প্রাধান্য দেওয়ার। চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অনলি হলুদ, ইয়েলো কালারটা ফেভার করবে, এবং আপনারা অবশ্যই হলুদ কালারটাকে ইউজ করবেন। হলুদ কালারের জামা পরবেন এবং শার্ট পরুন, যাই পরুন না কেন হলুদ কালার রেখে তারপরে আপনি কাজে বেরোবেন পরে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অবশ্যই নীল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নীল আপনারা ইউজ করবেন, কালোটাও ইউজ করতে পারেন। কোনো সাকসেসের জায়গা পেতে গেলে অবশ্যই কিন্তু এগুলোকে মেনে চলা প্রয়োজন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালারকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া হয়, তার জন্য অবশ্যই এগুলোকে গুরুত্ব দিয়ে আপনাকে চলতে হবে। কারণ আমরা যারা ভালো রকম প্রতিকার করতে না পাচ্ছি, যারা মূল ধারণ করতে পারছি না, তারা কিন্তু কালারের উপর ডিপেন্ড করে চলতে হবে। তাই সেই কালারকে মেনটেন করুন। যে রাশির যে জাতক জাতিকারা আছেন কালারকে মেনটেন করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই নীল এবং কালোকে ফেভার করা হয়। কর্পোরেট সেক্টরে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার প্রমোটিং বিজনেস করতে যাচ্ছেন, জমির বিজনেস করতে যাচ্ছেন, কোনো জমি আপনি নিজে বাড়ি করে সেটাকে যদি আপনার নিজের বসবাসের জন্য হয়, অবশ্যই সেই পুজোর দিন কিন্তু আপনারা অবশ্যই তার কালারটি মেনটেন করার চেষ্টা করুন। কোনো উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, কোথাও আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই নীল এবং কালোকে মেনটেন করুন। লাস্ট রাশি মীন রাশির জন্য আসি। মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই হলুদ রঙকে ফেভার করবেন এবং হলুদ রং ইউজ করবেন।
হলুদ রঙের জামা, শাড়ি, শার্ট যাই পরবেন না কেন হলুদ যেন থাকে। অবশ্যই 12টা রাশি সম্পর্কে বলে দিয়ে গেলাম। আপনারা যারা প্রতিকার করতে পারছেন না তাদের জন্য বিশেষ একটি টোটকা, বিশেষ একটি টিপস, আপনারা এগুলো ফলো করবেন। আর আমাদের পেজ ফলো করতে ভুলবেন না, ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026। আমাদের অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার উপলক্ষে বিশেষ হোম যাগযজ্ঞ, পূজা আর্চার ব্যবস্থা আছে। নমস্কার।